বনলতা অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার বুকের ভেতরটা কাঁপছিল, কারণ সে জানত আজকে যদি সত্যিটা না বলে তাহলে সে আর কখনো নিজের চোখে নিজেকে মানুষ বলে মানতে পারবে না। ধীরে ধীরে সে উঠে দাঁড়াল। ঘরের বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির সবাই প্রায় বসার ঘরে বসে আছে। ঠাম্মি, সুদেব, কমলা, অনুভব আর অন্য সবাই কথা বলছিল। বনলতা সেখানে গিয়ে দাঁড়াতেই সবাই অবাক হয়ে তাকায়, কারণ বনলতার মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে। ঠাম্মি তখন বলে, কি হয়েছে বনলতা, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বনলতা তখন কাঁপা গলায় বলে, আজ আমি একটা কথা বলতে এসেছি, এমন একটা কথা যেটা আমি এতদিন লুকিয়ে রেখেছি, আর সেই জন্য একটা নির্দোষ মেয়েকে এত অপমান সহ্য করতে হয়েছে। সবাই তখন অবাক হয়ে যায়। কমলা বিরক্ত হয়ে বলে, আবার কি নতুন নাটক শুরু করলি বনলতা? কিন্তু বনলতা এবার আর থামে না। সে বলে, না কাকিমা, আজ কোনো নাটক নয়, আজ সত্যি কথা বলবো। আজ আমি সবাইকে জানাবো যে লাজু কোনোদিন চুরি করেনি, চুরি করেছিলাম আমি। কথাটা শুনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। কমলা চিৎকার করে বলে, কি বললি তুই? বনলতা তখন মাথা নিচু করে বলে, হ্যাঁ কাকিমা, সত্যি আমি চুরি করেছিলাম, আর নিজের দোষ লোকানোর জন্য লাজুর ওপর দোষ চাপিয়ে দিয়েছিলাম। কারণ আমি ভয় পেয়েছিলাম যদি সবাই সত্যিটা জেনে যায় তাহলে কেউ আমাকে বিশ্বাস করবে না। আমি নিজের সম্মান বাঁচাতে গিয়ে একটা নির্দোষ মেয়ের সম্মান নষ্ট করেছি। এতদিন সবাই চুপ করে শুনছিল। লাজু দরজার পাশে দাঁড়িয়েছিল, তার চোখে জল চলে আসে, কারণ সে কখনো ভাবেনি বনলতা নিজে থেকে এমন স্বীকার করবে। ঠাম্মি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, বনলতা, তুই জানিস তুই কি বলছিস? বনলতা তখন চোখে জল নিয়ে বলে, হ্যাঁ ঠাম্মি, আমি সব জানি, আমি অন্যায় করেছি, আমি লাজুর কাছে অপরাধী, আমি এই বাড়ির সবার কাছে অপরাধী। লাজু আমার জন্য এত অপমান সহ্য করেছে, কিন্তু তবুও সে আমার নামটা বলেনি। তখন অনুভব এগিয়ে এসে বলে, দেখলে তো লাজুর মনটা কত বড়, সে চাইলে অনেক আগেই সব বলে দিতে পারত, কিন্তু সে কাউকে ছোট করতে চায়নি। কমলা তখনও বিশ্বাস করতে পারছিল না। সে রাগে বলে, তাহলে এতদিন আমরা যে লাজুকে দোষ দিয়েছি সেটা সব ভুল ছিল? বনলতা মাথা নিচু করে বলে, হ্যাঁ, সব ভুল ছিল, লাজু নির্দোষ ছিল। তখন সুদেব দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানতাম লাজু এমন কিছু করতে পারে না, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে কিছু বলতে পারেনি। এদিকে লাজু ধীরে ধীরে এগিয়ে এসে বলে, বনলতা দিদি, এসব আর বলবেন না, যা হওয়ার হয়ে গেছে, আমি কাউকে দোষ দিই না। বনলতা তখন কেঁদে বলে, না লাজু, আমাকে থামতে বলিস না, আমি আজ সব বলবো। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি জানি তুই চাইলে আমাকে কখনো ক্ষমা করবি না, কিন্তু তবুও আমি চাই তুই আমাকে ক্ষমা কর, কারণ আমি সত্যি খুব লজ্জিত। তখন খাম্মি লাজুর দিকে তাকিয়ে বলে, দেখেছিস লাজু, সত্যি একদিন না একদিন বের হয়েই আসে। তুই এতদিন চুপ করেছিলি, কিন্তু তোর ভালো মনটাই আজ জয়ী হলো। কমলা তখন একটু নরম গলায় বলে, লাজু, আমি তোকে অনেক কথা বলেছি, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস, আমি বুঝতে পারিনি সত্যিটা। তখন লাজু শান্ত গলায় বলে, কাকিমা, আপনি বড় মানুষ, আপনি আমাকে ক্ষমা চাইবেন না, আমি শুধু চাই এই বাড়িতে আর কখনো এমন ভুল বোঝাবুঝি না হোক। সবাই তখন লাজুর দিকে তাকিয়ে থাকে, যেন নতুন করে তাকে চিনছে। অনুভবের চোখে তখন অদ্ভুত এক সম্মান আর ভালোবাসা ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, এমন মনের মানুষ খুব কমই দেখা যায়, যে নিজের অপমান ভুলে অন্যকে বাঁচাতে পারে। এরপর ঠাম্মি বলে, আজ থেকে লাজু আর এই বাড়ির অতিথি নয়, এই বাড়ির মেয়ে, সে কোথাও যাবে না, সে এখানেই থাকবে। কিন্তু লাজু ধীরে বলে, ঠাম্মি, আমি তো হোস্টেলে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি, আমার পড়াশোনার সুবিধার জন্যই আমাকে যেতে হবে। তখন অনুভব বলে, পড়াশোনা করতে হলে তুই এখান থেকেও পড়তে পারিস, আমরা সবাই তোর পাশে আছি। কিন্তু লাজু বলে, না অনুভবদা, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, নিজের শক্তিতে এগোতে, তাই আমাকে যেতে দিন। সবাই চুপ করে যায়, কারণ তারা বুঝতে পারে লাজুর সিদ্ধান্ত খুব দৃঢ়। বনলতা তখন এগিয়ে এসে লাজুর হাত ধরে বলে, তুই যদি চলে যাস তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, তুই থাক না লাজু। কিন্তু লাজু হালকা হেসে বলে, দিদি, মানুষ যদি ভুল করে তবে তাকে সেই ভুল থেকে শিক্ষা নিতে হয়। তুমি আজ সত্যি বলেছ, এটাই সবচেয়ে বড় সাহস। তুমি ভালো থেকো, সংসার ভালো করে সামলাও। এই কথা শুনে বনলতার চোখ দিয়ে আবার জল পড়ে। অনুভব তখন মনে মনে ঠিক করে সে লাজুকে একা যেতে দেবে না। সে যেখানেই থাকুক তার পাশে থাকবে, আর প্রয়োজনে তাকে সাহায্য করবে। সেই রাতেই বাড়ির পরিবেশ পুরো বদলে যায়।
সবাই বুঝতে পারে সত্যিই লুকিয়ে রাখা যায় না, আর একটা মেয়ের সাহস আর সততা কত বড় শক্তি হতে পারে। লাজুর নাম এখন শুধু বাড়িতে নয়, পুরো এলাকায় সম্মানের সাথে উচ্চারণ করা হয়। আর বনলতা নিজের ভুল বুঝে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অনুভবের মনে তখন নতুন একটা অনুভূতি জন্ম নিতে থাকে। সে বুঝতে পারে লাজু শুধু সাহসী মেয়ে নয়, সে এমন একজন মানুষ যাকে হারাতে সে চায় না। আর এখান থেকেই শুরু হতে চলেছে তাদের জীবনের এক নতুন অধ্যায়, যেখানে সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা, আরও বড় সত্য, আর হয়তো এমন কিছু সিদ্ধান্ত যা বদলে দিতে পারে সবার জীবন। তোমাদের কি মনে হয়, লাজুর সিদ্ধান্ত ঠিক ছিল? কমেন্টে লিখো। লাজু কি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি থেকে যাবে? তোমরা হলে বনলতাকে ক্ষমা করতে পারতে?